জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে হবে সুবহানাল্লাহ। যে কথাটা পূর্বের বক্তা আমার ভাইজান মনিরুল ইসলাম বললেন যে নবীর নাম জান্নাতে লেখা, জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জানো মানো শোনো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা ওস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা শুকনো খেজুর গাছ যেটাতে হিলান দিয়ে বা টেক লাগিয়ে নামে ধরে খুতবা পাঠ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুকনো খেজুর গাছ আল্লাহু আকবার যেদিন নবী রেখে দিয়ে তক্তার ওই যে মেম্বার এখন দেখতে পান, জি জি, 3 ধাপিওয়ালা মেম্বার, এখন মার্বেল টাইলস দিয়ে বানানো হয়েছে, কিন্তু তক্তা দিয়ে যখন প্রথম ওটা নিলেন আর খেজুর গাছ শুকনোকে রেখে দিলেন, আল্লাহু আকবার, ওই উস্তুনে হান্নানা খেজুর গাছ বাচ্চা যেমন কান্না করে সেইভাবে কান্নাচ্ছিল, জোরে বলুন। ওইদিকে লক্ষ্য করে বলছে বাবা ওস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগ্য হলেন যত সাবায়েকেরাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশ্চর্য হলেন যত সাবায়েকেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ সেনে কালো পাক নবী মুহাম্মদ হরদম জবান से निकालो মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও দ্বিতীয় লা শারীকা লাহু, যিনি ওনাতে নাথ দর ভান্ডা ততপর আব্দুল্লাহ লাল মাহমিনের অন্তরে তারা বিশ্বের সারা, যিনি ইসলামের মূল, যিনি মক্কার প্রস্ফুটিত ফুল, যার নাম জমিনে মুহাম্মাদুর রাসূল তথা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, এতক্ষণ আপনারা খুব মূল্যবান বক্তব্য অজনস্য শ্রবণ করলেন।
আমি আপনাদের সম্মুখে এসেছি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর ওসিলায় পীর মুর্শিদের নেঘায় যেভাবে বলিয়ে নেবেন ইনশাআল্লাহ বলবো। তবে বেরাদার, যেহেতু জীবনই চলছে, যে জায়গায় রেখেছি সেখান থেকে ইনশাআল্লাহ আরম্ভ করব, শুরু করব। আপনার মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর আমল করবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহ বলছেন তাদেরকে মরা বলিও না, মুর্দা বলিও না। কি বলবো? আল্লাহ বলছেন তারা জিন্দা, জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অবস্থায় আছে তোমরা উপলব্ধি করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাতের জাম পান করেছেন, শহীদ হয়েছেন, তারা মরা না, জিন্দা। আল্লাহ বলছেন জিন্দা। কেমন জিন্দা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ওটা উপলব্ধি করতে পারবে না। অপর আয়াতে আল্লাহ বলছেন আমি তাদেরকে রিজিক দান করি, রুজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক দান করে। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি পৃথিবীর জমিনে এসেছেন। আজকে শুরুতে আপনাদের বলবো যে মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা, এই মা ফাতেমার টোটাল ছেলে মেয়ে কটা আমাদের জানা দরকার আছে না? নাই? জি 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 জি। যেমন গত রাত্রিতে শুনেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কয়, মেয়ে কয়, শুনেনি? তা আজকে আপনাদের শুনতে হবে এবং মুখস্থ রাখতে হবে যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মা ফাতেমার ছেলে আর মেয়ে কয়জন, ঠিক না? জানা দরকার আছে না? বলবেন যে জীবনী শুনে আসলাম, হ্যাঁ রে ছেলে মেয়ে কটা, তবে ওটাই জানি না। কেমন লাগবে না? জি হ্যাঁ, ওটাই জানলাম না। আরব থেকে, মক্কা মদিনা থেকে হজ করে আসে, আর পর একজন হাজি বলছে ভাই সবই আরবি গো, আরব দেশে সবই আরবি গো, বোঝা যায় না কিছু, সব আরবি, সব আরবি। তবে দুইটা বাংলা পেলাম। কি পেলে? বাংলা। তো ওই যে আজান হয় 5 ওয়াক্ত, ওই আজানটা বাংলাতে দিচ্ছে। আজান কিসে হচ্ছে? বাংলাতে হচ্ছে আজান। আর কি হচ্ছে? তো বলছে যে নামাজ যখন পড়াচ্ছে ইমাম সাহেব সূরা ফাতিহা এটা বাংলাতে পড়ছে। জি জি জি। মানে ও মনে করছে আমাদের বাঙালিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যে আজান হয় এটা বাংলাতেই হচ্ছে, তাই না? আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, পিছনে নামাজ পড়ে মাঝে মাঝে, এই জন্য মনে করছে এটা বাংলায় তেলাওয়াত হচ্ছে। এই জন্য বলছে আরব দেশে সব আরবি গো, সব আরবি, বোঝা যায় না কিছু, কিন্তু দুটো বাংলা পেলাম। কি বাংলা? এক আজান আর সূরা ফাতিহা। আচ্ছা বলেন আজান কি বাংলায়? জি, আজান বাংলা না, এটাও আরবি। সূরা ফাতিহা এটাও আরবি। কিন্তু আমাদের সব সময় প্রতি নামাজের শুরুতে পড়ছি, তোমরা বাঙালি মানুষ মনে করছে এটা বাংলা, ঠিক না? তা শুন বাপজিরা, আমার ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে শুনতে হবে আর জানতে হবে, আর জানার পাশাপাশি আমলও করতে হবে, ঠিক না? আমলও করতে হবে। আসুন বিরাদর ইসলাম, প্রথমে বলি মা ফাতেমা তাইয়্যিবা তাহিরার ছেলে কয়জন? কারো জানা আছে? জানা থাকলে একটু বলবেন কয়জন ছেলে? যে দেখেন দুইজন করে সব জায়গা থেকে আওয়াজ আসছে। আমি কিন্তু নতুন বলবো ভাই, আপনাদের এই জায়গায় নতুন এসেছে, ঠিক না? ঠিক না? সুবহানাল্লাহ। আর আগামী কালকে আসবেন মুফতি আলমগীর হোসেন সাহেব, ঠিক না? উনি যে মাদ্রাসায় চাকরি করে এসেছেন, ওই মাদ্রাসারই আমি ছাত্র এবং উনারও ছাত্র আমি, আর ওই মাদ্রাসার এখন শিক্ষক, নসিপুর খরিবোনা ফুরকানিয়া মাদ্রাসা। জি জি। উনি ওখানে শিক্ষক ছিলেন, আমারও শিক্ষক। সুবহানাল্লাহ। তাসুল মাদ্দিন, আমার ভাইয়েরা, একটু আমি আলাদা বলবো এই জন্য যে মা ফাতেমা তাইয়্যিবা তাহিরার 3 ছেলে। কয় ছেলে মনে থাকবে? বলবে এ মৌলবি নতুন আসলো, নতুন কথা শিখিয়ে দিয়ে গেল গো। হ্যাঁ, এতদিন শুনলাম হাসান আর হোসাইন, হাসান আর হোসাইন, এ বলছে মৌলবি 3টা। এ মা বোন আপনারাও শুনেন, কয়টা বললাম? 3 ছেলে আর 3 মেয়ে। কয় মেয়ে? 3 ছেলে 3 মেয়ে। আল্লাহু আকবার কাবীরা। আসুন ছেলে 3টার নাম শুনেনি, নাকি বলছেন? এটা আগে জেনে নিন, নাহলে যতক্ষণ বসে থাকবে একটু মনে খারাপ করবে, ঠিক না? আর মেয়ে 3। কয় মেয়ে?
মেয়ে 3 মেয়ের নাম শুনে অনেক জায়গায় মানুষ আশ্চর্য হয়ে যায় আর চিন্তিত হয়ে যায় যে এই নামগুলো তো জানা শোনা নাম গো। তো আসুন ভাবছিলাম আমার ভাইরা, তাহলে মা ফাতেমার ছেলে 3 মেয়ে 3, ঠিক আছে না? একটু বলবো, তবে একটু সময় নিব না, কি বলছেন? একটু বলবো, জানাবো, আগে শুনেন ভাবছিলাম আমার ভাইরা। গত রাত্রিতে শুনেছিলেন যে আজকে ফাতেমা তাইয়্যিবা তাহিরার কাছে, মা ফাতেমার কাছে হাসান আর হোসাইন 2 ছেলে আজকে দুগ্ধ পান করার জামানা সমাপ্ত করে আল্লাহু আকবার আজকে মায়ের কাছে শিক্ষা লাভ করছেন। যে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করে গেলেন আপনাদের ইমাম হযরত আল্লামা মনিরুল ইসলাম সাহেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। জি জি, প্রত্যেক নর নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নবী আমার বলেন, যদি চীন যেতে হয় চীন যাও আর জ্ঞান অন্বেষণ করো, শিক্ষা লাভ করো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সম্পর্কে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে উত্তম ওই মানুষ যে কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন সবচাইতে উত্তম মানুষ ওই মানুষ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আসুন বাতিরা আমার ভাইরা, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা দিয়েছেন। বাড়িতে বসে বসে বাড়ির কাজকর্ম করছেন, রান্না করছেন। আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 ছেলে মেয়েকে শেখাচ্ছেন। আল্লাহু আকবার, সুন্দর শিখছেন তিনারা। কোন সময় মায়ের কাছে, কোন সময় পিতার কাছে, কোন সময় নবী দুজাহান জান্নাতের মালিক ও মুখতারের কাছে শিক্ষা লাভ করছে। আল্লাহু আকবার। এইভাবে শিক্ষা লাভ করছেন, শিক্ষা লাভ করছেন, শিখাচ্ছেন। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলছেন, বাবা শিক্ষা লাভ করছো, পাশাপাশি লিখতে হবে, তোমাকে লিখতে হবে। 2 ছেলেকে সিলেট পেন্সিল তাকতি এনে দিয়েছেন, বাবা লেখো। আজকে লেখা শিখছেন। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস লিখতেছেন। একদিন কি করেছেন, 2 ভাই বলছেন, ভাই আজকে লিখবো নিজের নাম, আর নিজের নাম লিখে জননী মাকে জমা দেব, আর নম্বর চাইবো। ফার্স্ট কে হয়েছে, সেকেন্ড কে হয়েছে, বেশি নাম্বার কে পাবে, আমরা 2 ভাই নিজের নাম লিখব প্রতিযোগিতার মতো। আল্লাহু আকবার। 2 সন্তান লাখতে জিগার কলেজের টুকরা আজকে আপন নাম তাখতিতে সিলেটে লিখেছেন, আর লেখার পর জননী মায়ের কাছে হাজির। কিতাবের মধ্যে লিখতেছেন। আল্লাহু আকবার। তারিখের কিতাব উঠিয়ে দেখুন। আল্লাহু আকবার। হাসান হোসাইন নিজ নাম লিখে আজকে মা জননীকে জমা করেছেন, আর বলছেন, মা গো আমরা 2 ভাই নাম লিখেছি, আজ কার ভালো রেজাল্ট, কার ভালো নম্বর, কে 1 নম্বর হবে মা, তুমি এটা আমাদের জানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা আজকে সিলেট খুলে আপনার যখন দেখতে আরম্ভ করেছেন, নামগুলো দেখার পর আজকে সিলেটের নাম লেখা দেখছেন, একবার ছেলের দিকে তাকিয়ে ফাতেমা চিন্তা করেছেন, রব্বুল আলামিন আমি যাকে ভালো বলবো তার মনটা আনন্দিত হবে, খুশি হবে, আর যারটা একটু খারাপ বলবো সে দুঃখিত হবে, মনটা খারাপ হয়ে যাবে। মা ফাতেমা সিলেটের দিকে তাকান, ছেলেদের দিকে তাকানো, তাকিয়ে বলছেন, গো রব্বুল আলামিন দুটোইতে আমার লাগতে জিকার করে যায় টুকরা, আমি মা কাউকে খারাপ বলতে পারবো না, কাউকে কম বলবো, কাউকে বেশি বলবো, এটা পারবো না। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলছেন, বাবা সোনার লাল শোনো, তোমরা যে সিলেটে লিখেছো আলহামদুলিল্লাহ, 2 জনের নাম সুন্দর লিখেছো, 2 জন তোমরা সমান রয়েছ। হাসান হোসেন বলে, মা আমরা সমান রয়েছে, ঠিক আছে গো মা, কিন্তু একটু 19-20 হবে, একটু কমা বেশি হবে মা, একটু ওটা আমাদের জানিয়ে দাও, কার কমা হয়েছে কার ভালো হয়েছে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, না বাবা না, আমার কাছে 2 জন হয় সমান। হাসান হোসেন মানতে রাজি হলেন না। 2 ভাই এক জায়গায় এক কথা বলতেছেন, মা গো মা এটা কেমন করে সম্ভব হয়, একই সমান কেমন হয়, অতএব মা একটু কম বেশি করে তোমাকে বলা লাগবে। শেষ পর্যন্ত
ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বাবা আমি এটা পারবো না আমি কম বেশ করতে পারবো না ছোট বড় পার্থক্য করতে পারবো না ওরে বাবা যদি আমার এই কথা না মানতে পারো যাও 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 তোমাদের তাকতে নিয়ে যাও তোমাদের সিলেট উঠিয়ে নিয়ে যাও তোমার আব্বা শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার যে আলীকে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী জ্ঞানের শহর আর তার গেট তার দুয়ার হচ্ছে আমার আলী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বড় জ্ঞানী যিনি হচ্ছেন নবী মুস্তাফা জ্ঞানের শহর আর তার গেট তার দরবার হচ্ছে আমার আলী তো বলছেন যাও আলীর কাছে চলে যাও তোমার আব্বা হুজুরের কাছে চলে যাও আমারটা যদি না মানো আব্বার কাছে যাও আর দুই সিলেট দেখাও সে আব্বা তোমাদের বিচার করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আসুন বেরাদার ছোট্ট ছোট্ট করে বলি ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজকে দুই তাকতি দেওয়ার পর চলতে আরম্ভ করলেন এক কদম দুই কদম করে বাপের তলাশ করতেছেন আব্বার খোঁজ করতে করতে দেখলেন আনারের বাগান রয়েছে আনারের বাগান আজকে যাকে আমরা বেদানা বা ডালিম বলি আজকে ডালিম বা বেদানা বাগানে আজকে পেয়ে গেছেন আব্বার কাছে যাওয়ার পর দুই ভাই সালাম প্রদান করে বলছেন আব্বা হুজুর সালাম নিবেন সালামের উত্তর হয়ে গেল জবাব হয়ে গেল বলছে বাবা কেন কিসের জন্য এসেছো বলো বলে আব্বা যান আমরা দুই ভাই নিজের নাম লিখেছে নিজ সিলেটে লেগেছে আব্বা আপনাকে জমা করলাম আপনি সিলেটের নামগুলো দেখবেন আর নাম দেখার পর আপনি বলবেন কার লেখা সুন্দর হয়েছে ভালো হয়েছে সব চাইতে সুন্দর ভালো কার হয়েছে আব্বা আপনাকে বলতে হবে এই বাগজিরা আমার ভাইরা দুটোই তো জান্নাতি ফুল চাঁদ হইতো সুন্দর জোরে বলুন সুবহানাল্লাহ ও গো চাঁদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো জোরে হবে না সুবহানাল্লাহ মদিনা হায়রে আল্লাহ মদিনা যতবার দেখবেন ততবারই ভালো লাগবে সুবহানাল্লাহ প্রথমবার গেলাম মুফতি আলমগীর সাহেবের সঙ্গে 22 সালে আজকে সুবহানাল্লাহ 22 সালে হয়ে আসার পর আবার এই 24 সালের আপনার সুবহানাল্লাহ আগস্ট মাসে গেছিলাম একবার মাকে নিয়ে একবার স্ত্রীকে নিয়ে সুবহানাল্লাহ কত সুন্দর মনে হচ্ছে আবার যায় জোরে বলুন না সুবহানাল্লাহ ও গো চাঁদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো হাওয়া মরিয়ম সবাই এলো মা মেনার ঘরে সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও গো হাওয়া মরিয়ম সবাই এলো মা মেনার ঘরে সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে রহমাতুল লিল আলামিন ও গো রহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেলো পেলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো চাঁদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো
হযরত আলী শের খোদা মুশকিল কুশা হায়দার কাররার জান্নাতি দুই ফুলকে দেখছেন, হাসানকে দেখছেন, হোসেনকে দেখছেন, একবার সিনেটের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। হাসান হোসেন একই সঙ্গে বললেন, আব্বা হুজুর, সিলেট দেখছেন, আমাদের দেখছেন, তাকিয়ে দেখছেন, আমাদের দেখছেন, যেন মায়ের মতো সমান বলবেন না, কারণ জননী মার কাছে গেছিলাম, মা সমান বলেছে, মা সমান বলেছে, এই জন্য মানে নাই। হুজুর গো, আপনার কাছে এসেছি যেন মায়ের মতো সমান না বলেন, মায়ের মতো সমান না বলেন। হযরত আলী শেরে খোদা বলছেন, বাবা তোমার জননী মা সমান বলেছে? বলে, হ্যাঁ আব্বা হুজুর সমান বলেছে, এই জন্য আপনার কাছে এসেছি। আসার প্রয়োজন তো ছিল না, কিন্তু এসেছি এই জন্য, মা সমান বলেছে তাই এসেছি। তো হযরত আলী শের খোদা বলছেন যে আল্লাহ যখন তার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমান বলেছেন, আমার তো বলা যাবে না, অতএব আমি মুখে বলবো না, জবান দিয়ে বলবো না। বলছে, বেটা আমি জবান দিয়ে বলবো না। আব্বা তাহলে কেমন করে বলবে? এই যে ডালিম গাছ দেখছো, বেদানা গাছ দেখছো না? বলে, হ্যাঁ দেখছি। যাও আপন আপন চয়েসে একটি একটি বেদানা পেড়ে নাও, ডালিম পেড়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কতটা মহব্বত করেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি এই হাসান হোসেনকে নিয়েছেন কাছে, আর বলছেন আল্লাহ এই দুই হাসান হোসেন আমার দুই নামাসা, দুই নাতি, আল্লাহ দুই জান্নাতি ফুল, এই দুটোকে আমি ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। জোরে বলুন। আর কি বলছেন জানেন? নবী আমার বলছেন, শুনো, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমি ভালোবাসি, তুমিও বাসো, আর যারা কিয়ামত পর্যন্ত ভালোবাসবে আমার উম্মত উম্মতি আল্লাহ, ওই তোমার বান্দা বান্দীদেরকে তুমি ভালোবাসো, ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হোসেনের মহব্বতে বসে আছি না কার মহব্বতে বাপ? একটু জোরে বলুন। হোসেনের মহব্বতে। আল্লাহু আকবার। যে হোসেন হবে জওয়ানদের জান্নাতের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুটো জান্নাতি ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো হযরত আলী শের খোদা বলছেন যে তাহলে এই ডালিম গাছের থেকে ডালিম পেড়ে নাও, বেদানা পেড়ে নাও। আল্লাহ কেমন ভালোবাসেন দেখেন, একটু মহব্বতের সঙ্গে শুনুন। আল্লাহু আকবার। কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা হোসেনে পাকের কেন গোলাম, আজকে কেন আশিক দিওয়ানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ডালিম যখন পেড়েছে, দুই ভাই বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার আজকে দুই ভাই পেড়ে এনে আব্বার কাছে হাজির করেছে। হযরতে আলী শের খোদা মুশকিলে কোশা বলছেন, হ্যাঁ বাবা হাসান হোসাইন, যাও বাবা যাও, যাও রে বাবা যাও, যাও যাও, দুজন তোমরা কি করো, ফল দুটো ভেঙে নাও, আর ভাঙার পর ওই দানাগুলো গুনতে আরম্ভ করো, দানা গুনতে আরম্ভ করো। বাবা রে, দানা গনে গনে, দানা গনে গনে, যার দানা বেশি হবে তার রেজাল্ট ভালো হবে, যার দানা কম হবে তার রেজাল্ট কম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম থুয়েছে বেদানা, আর ভিতরে দানাতে ভর্তি, ঠিক না? আমরা ছোট থেকে যখন মনে করতাম যে আল্লাহ বেদানা নাম কে রাখলো, এতগুলো দানাতে ভর্তি আর বেদানা দানাই নাই নাকি বলছেন? আসলে বেরাদার, দানা যার বেশি হবে আজকে তার রেজাল্ট ভালো হবে। হাসান হোসাইন আব্বার কথা শুনে এবার দানা গুনতে আরম্ভ করলেন, ভেঙে ভেঙে দানা গুনছেন। ওরে হাসান, দানা কতটা হবে আমাকে তুমি বলবে। হোসেন তুমিও দানা গুনে গুনে বলবে। হাসানের গোনা শেষ হয়ে গেল, আব্বা গো আমার গোনা শেষ হলো। বাবা তুমি আমার কাছে এসো, কাছে আসলো, তুমি আস্তে আওয়াজে আমাকে বলো কত হলো। আব্বা গো আমার এত হলো। হোসেন বলছে আব্বা আমার গণনা শেষ হলো। বলো তুমিও এসো, তুমিও বলো কত হলো। এও বলেছে বেরাদার। দুই ভাই যখন বলেছেন, আমার হাসান হোসেনের কথা শুনে হযরত আলী আল্লাহর ওলি তিনি হাসতে আরম্ভ করেছেন, আর হাসি মুখে বলতেছেন, ওগো হাসান হোসাইন, তোমার মা যেমন সমান সমান বলেছে, আজকে দানাও বেদানার সমান হয়েছে। জানে তুমি কত বললে এত বলেছে, আমার হোসাইনেরও সমান এতই দানা হয়েছে। সুবহানাল্লাহ। একই সমান রে বাবা, তোমার এটা তোমার এটা। আব্বা গো সমান সমান হয়ে গেল। বলো হ্যাঁ আব্বা এটা মানবো না। কেন মানবে না? বলে মার কথা যখন মানে না, সমান বলেছে তোমার কথাও মানবো না। ইমাম
হাসান হোসাইন জান্নাতি দুই ফুল যখন আব্বা হুজুরকে কথা বললেন, আলী শেরে খোদা মুশকিলে কোষা বলছেন, বাবা এবার একটাই জায়গা আছে আর কোনো জায়গা নাই, সেটা আমার দো জাহানের বাদশা নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে আর কাছে যাবা? যাবা তো যাবা কার কাছে রে বাবা? এবার একটাই জায়গা আছে, তবে বাবা একটু শোনো শোনো, তোমার নানার কাছে যাও, নানা মুস্তাফার কাছে যাওয়ার পর তুমি বলো দেখাও দেখাও, কিন্তু বাবা একটা কথা বলবো। কি কথা গো আব্বা বলেন? মা বলল সমান মানলা না, বাবা বেদানা ডালিম দিয়ে বোঝালো তাও সমান মানলা না। ওরে বাবা শোন শোন, আমার নবী মুস্তাফা যদি সমান বলে দেয় এক কথায় যেটা বলবে মানবে, কারণ নবীর কথা না মানলে ওই মুসলমান থাকবে না, থাকবে না, মুসলমান থাকবে না। বাবা জীবন আজকে তোমাদেরকে বলি যাও 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 যাও, আজকে নবী মুস্তাফার কাছে চলে যাও। হাসান হোসেন উঠে চলতে আরম্ভ করলেন, এক কদম দুই কদম করে গিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। নবী গো সালাম নিবেন, সালাম প্রদান করার পর দুই ভাই হাজিরি দেওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সময় আসার কারণ শুনুন জানুন। বলে কেন এসেছো বলো? বলে নবী গো আমাদের তাকতিটা দেখুন, সিলেট দেখুন, নিজ নিজ নতুন নাম লেখা শিখেছে। আজকে নাম লেখার পর মাকে জমা দিলাম, বাপকে দিলাম, মা সমান বলল, আব্বা সমান বলল, তাই আমরা দুই ভাই কেউ মানতে পারলাম না। একটু কম বেশি হবে, 19-20 হবে, কিন্তু না সমান সমান। তাই নানা যা আপনার কাছে এসেছি, আপনি বলুন আমাদের মধ্যে কার লেখা সব চাইতে ভালো হয়েছে? দয়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে এতই মহব্বত করতেন বাবা, এতই ভালোবাসতেন যে বাচ্চাদের জন্য, ওই নাতি দুটোর জন্য, খাস করে হোসেনের জন্য তিনি বলতেন, দুনিয়ার মানুষ আমার সাহাবারা শোনো, আমার নাতি হোসেনের কারণে আমার নিজের বেটা ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাতিকে কত ভালোবাসতে। আমাদের কাছে যদি আসে, হুজুর আপনার একটা নাতি একটা আপনার ছেলে, এটা উদাহরণ, আপনার এক পাশে নাতি এক পাশে ছেলে, হুজুর এই দুটোর মধ্যে একজনকে নিয়ে নিব, আমি হুজুর কি করব? বলবো আমার বেটাটাই থাক, বাতি জ্বালাবে ভিটাতে নাকি বলছে, নাতিকে নিয়ে যাও, ঠিক না বাপ? কিন্তু আমার দয়ার নবী রহমতের নবীর কাছে জিবরিল আমিন রুহুল আমিন হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাঠিয়েছেন, এই দুটো ছেলে আপনার ডানে বামে খেলা করছে, বাচ্চা বাচ্চা দুই ছেলে, একটা হোসাইন আর একটা হচ্ছে সুবহানাল্লাহ আপনার নিজের বেটা ইব্রাহিম, হযরতে ইব্রাহিম। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুটো বাচ্চার মধ্যে আল্লাহ একজনকে চাইছেন, আপনি যেটা দিবেন আল্লাহ ওটাই নেবেন। জোরে বলুন। আচ্ছা বলুন তো, আল্লাহ চাইছেন তার মানে ওই ছেলেটা কি বাঁচবে? আর আল্লাহ যাকে চাইবেন ওই ছেলেটা আর বাঁচবে না, থাকবে না। তো নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা তো বড় একটা পরীক্ষা নাকি বলছে। আল্লাহু আকবার। নিজের বেটার দিকে তাকান, একবার নিজের নাতির দিকে তাকান, তাকিয়ে তাকিয়ে বলছেন, জিবরাইল আমার রব আমার আল্লাহকে বলো আমার নিজের বেটা ইব্রাহিমকে আমি দিয়ে দিলাম আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার বেটাকে দিলেন, আপনি নাতিকে কেন দিলেন না? বলছে আমি ফাতেমা তো বিজওয়াতু বিন্নি, ফাতেমাকে আমি ভালোবাসি, আমার কলেজার টুকরানি, আমার ফাতেমা কাঁদবে, এই ফাতেমার কান্না আমি নবী দেখতে পারবো না, এই জন্য বেটাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বেরাদার, দোজাহানের বাদশা মালিক মুক্তার পয়গম্বর নিজ বেটাকে হোসাইনের জন্য দিয়ে দিয়েছেন। বেরাদার হোসাইনের দিকে তাকিয়েছেন, হাসানের দিকে তাকিয়েছেন, তাকিয়ে তাকিয়ে আজকে সমান বলা যাবে না, কারণ মা ফাতেমা তাইয়েবা সমান বলেছে মানে নাই, আব্বা বলেছে মানে নাই। আমার হোসাইনকে বলছেন, শোনো শোনো হোসাইন, আমি নবী মুস্তাফা আমি জবান দিয়ে বলবো না। বলি ইয়া রাসূলুল্লাহ কেমনে বলবেন?
বলছেন নবী গো কেমন করে আমাদের রেজাল্ট দিবেন, কিভাবে ইমতিহানের পরীক্ষা আমরা বুঝবো? আমার নবী মুস্তাফা বলছেন শোনো শোনো, একটা সেব নিলেন, আপেল ফল নিলেন, আপেল ফল নেওয়ার পর বলছেন শোনো, এই আপেলটা আমি ওপরে চালিয়ে দেব, চালিয়ে দেব। এই আপেলটা দুজন দুই দিকে থাকবে, নিজে সিলেট নিয়ে সিলেট নিয়ে যার দিকে আপেল ফলটা আসবে যাবে, আজকে তার লেখা সব চাইতে ভালো হবে। আসলে বাপজিরা আমার ভাইরা, একজনকে ডানে দাঁড় করিয়েছেন, একজনকে বামের দিকে নিয়ে নিয়েছেন, নিজ নিজ সিলেট নিয়ে আজকে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শেপ নিয়েছেন, আপেল ফল নেওয়ার পর ওপর দিকে চালিয়ে দিয়েছেন। ওপরে চালার পর বলছেন ওগো আমার রব, ওগো আমার সব, ওগো আমার পারওয়ারদিগার আলাম, আমি দুজনকে ভালোবাসি, আমি দুজনকে ভালোবাসি। আল্লাহ কেউ হাসি মনে যাবে, কেউ কান্না মনে যাবে, আল্লাহ আমি এটা নবী সহ্য করতে পারবো না, তাই আমি তোমার উপর ছেড়ে দিলাম। আল্লাহ তুমি যেটা করবে ফায়সালা, তোমার ফায়সালা আমি নবী মেনে নেব। বাপজিরা আমার ভাইরা, আপেল ফল উপর দিকে গেছে, আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার রব বলছেন জিবরিল আমিন, ওগো রুহুল আমিন, যাও 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 যাও, ওই আপেলটা ধরে নাও, সেবটা ধরে নাও, দুই ভাগে ভাগ করো, অর্ধেক হাসানের দিকে দাও, অর্ধেক হোসেনের দিকে দাও। আমি আল্লাহ পাক যেন মা ফাতেমা আলী আজকে সমান সমান বিচার করেছে, আমি আল্লাহ এটাই চাই, তারা সমান। সুবহানাল্লাহ। আপেল ফল অর্ধেক অর্ধেক হয়ে দুই জায়গায় পড়লো, অর্ধেক অর্ধেক যখন পড়ে গেল, সবাই নবীর দিকে তাকানো, আমার নবী নাতিদের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হেসে বলছেন নাতি গো শোনো শোনো, তোমার মা বাবা যে ফয়সালা করেছে শুনিয়েছে, আমার আল্লাহর ফয়সালা আর আমি নবীও ফয়সালা দিয়ে তোমরা দুজন সমান সমান হয়েছ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই মহব্বত করতেন বেরাদার। বাপজিরা আমার ভাইরা, আল্লাহর নবী কখনো কাউকে আপনার কি করতেন সুবহানাল্লাহ, যে মহব্বত আদাটা করতেন বেরাদার। আমার নবীর বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলেন, আমি একদিন দেখতেছিলাম ছোট্ট দুই বাচ্চা হাসান আর হোসাইন নবী মুস্তাফার কাছে রয়েছেন। নবী মুস্তাফা দুজনকে আদর করছেন, সোহাগ করছেন, আদর করছেন। আদর করতে করতে যখন ইমাম হাসানের পাকের কাছে আসলেন, ইমাম হাসানের আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসানকে আদর করতে করতে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমা খাচ্ছেন। আর যখন হোসেনের কাছে আসছেন, আল্লাহু আকবার কাবীরা, তো নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করছেন বাপজিরা আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ গলাতে চুমান খাচ্ছেন। জোরে বলুন কোথায়? হাসানকে চুমু খাচ্ছেন ঠোঁটে ঠোঁট লাগিয়ে, আর হোসাইনকে খাচ্ছেন তো তখন গলাতে হুলকুমে চুমা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা তিনি দেখার পর আশ্চর্য হবেন না হবেন না? যে দুটোই নাতি আর দুটোই আমার ছেলে লাগতে জিগার কলিজার টুকরা। আল্লাহু আকবার কাবীরা। আর একজনকে চুমা খাচ্ছেন ঠোঁটে ঠোঁট লাগিয়ে, আর আরেকজনের গলাতে হুলকুমে। মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে না থাকবে না? একটু শুনুন বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদর করতেছেন, মহব্বত করতেছেন বেরাদার। হাসান হোসেন শিক্ষা লাভ করছেন ফাতেমা তাইয়্যিবা তাহিরার কাছ থেকে। এবার বেরাদার, আমার দু জাহানের বাদশা মালিক মুক্তার পয়গম্বর মসজিদে নববীতে আছেন, হাসান হোসেন বাড়িতে রয়েছেন। হোসেন মা জননীকে বলছেন, মা গো মা একটা কথা বলার আছে। বলছে বাবা কি কথা বলবে? মা গো মা আমি নানা মুস্তাফার কাছে যাব, আর নানার কাছে যাওয়ার পর একটু নুরানি চেহারা দেখে আসব। ফাতেমা বলছে বেটা হোসেন, যখন দুজন ভাই আমার কাছে রয়েছে, হাসান হোসেন আছো, আমার নবীও বলেছেন একজনকে আমার কাছে পাঠাবে, একজন তোমার কাছে থাকবে, তোমার কাজে আসান হবে। তাই বেটা হোসেন
বড়টা আমার কাছে এখনো রইলো। তুমি যখন নানার কাছে যাবে, যাও রে যাও, অনুমতি নিয়ে। এই দেখেন বাড়ি থেকে বেরিয়েছেন, এক কদম দুই কদম করে চলছেন, নবী মসজিদে নববীতে আছেন। চলতে 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 রাস্তায় যাচ্ছেন। বেরাদার, রাস্তার যখন মাঝে পৌঁছেছেন, বেলাল হাবশি যেন আজান দিতেছেন। বেরাদার, আজান হলো আসরের আজান। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বেরিয়ে চলছেন। বেরাদার, একটা মশলা শুনুন। আজান যখন হবে, কথা বলা চলবে না, কাউকে সালাম দেওয়া যাবে? যাবে না। একটু জোরে বলুন। যাবে না। কিতাবের মধ্যে এসেছে, যখন আজান হবে তুমি দাঁড়িয়ে আছো, বসে যাও। তুমি কথা বলছো, কথা বন্ধ করে দাও। তুমি কোরআন তেলাওয়াত করছো, কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। আজান শোনো, আজানের জবাব দাও, উত্তর দাও। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। তুমি চলছো, রাস্তাতে হাঁটছো, চলছো, আল্লাহ নবী বলছেন যে আজানের আওয়াজ শুনছো, এবার তুমি আর চলবে না, দাঁড়িয়ে যাও। আজান শেষ হবে, আবার চলা আরম্ভ করবে, আবার কাজ আরম্ভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজানের সময় জোর হয় হাঁটাহাঁটি, নাকি বলছেন? যেমন আজান হলো, চায়ের দোকানে বসে আছি, চল বাবা, এতে আজান হলো, মুয়াজ্জিন আজান ঠুকেছে, এবার যেতে হবে। এই দৌড়াদৌড়ি হাবাহাবি, মাগরিবের সময় এই দৌড়তে দৌড়তে আসলাম, আর মসজিদে আসার পর দৌড়তে যে পিছলকে অনেকজন পড়েও যাচ্ছে। আছে না নাই আপনাদের এলাকায়? আছে আছে। আমার ওই ভগবান গোলা রানীতলা ওই দিকের খবর বলছি। দৌড়তে গিয়ে এখন তো মাঝে আপনার মার্বেল টাইলস, আর একটু পানি পড়লে কেমন স্লিপ হবে বলেন? দুম করে পড়ছে, তো পিছন থেকে আওয়াজ আসছে, তো কি দুম আর আওয়াজ বুঝতে পারবে। পরে শোনা যাচ্ছে যে মাথায় হয়তো চোট হয়ে গেল, মাথায় হয়তো ফুলে গেল, এত ব্যথাও জামাতে আর শামিল হতে পারলো না। এরকম আছে না? আজানের সময় দৌড়িও না। আর একটা মশলা শুনলেন পাশাপাশি, জামাত ধরার জন্য দৌড়ে জামাত ধরা নিয়ম না, নিষেধ আছে। যদি রাকাত ছুটে যায়, ছুটে যায়, আস্তে আস্তে যাও আর জামাতে শামিল হয়ে নামাজ পড়ো। যে রাকাতগুলো পেলে পেলে, আর যদি ছুটে যায় রাকাত, ছেড়ে দাও, দৌড়ো না, এটা নিষেধ করা আছে। কিন্তু আমরা এটা বুঝি না। 12 বছর পড়ছি, 24 বছর পড়ছি, কেউ 50 বছর পড়িয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মনে নাই। চল চল। আর বাবা খুব দুঃখ লাগে, কি জানেন? কত বছর নামাজ পড়ছেন? বলছে বাপ 30 বছর তো বটে। কেউ বলছে যে আমার দাদুর সময় থেকে আমি পড়ি, ছোট্ট বাচ্চা থেকে পড়ি। ও দাদু, আত্মাহেতটা শোনান তো। এশারের নামাজে, বেতের নামাজের কোনটা শোনান তো। তো আমার দাদুর মুখস্থ ছিল না। এরকম লোক আছে না? নাই? শেখার ইচ্ছা নাই, নামাজ শেষ, আর সঙ্গে 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 আপনাদের এলাকার খবর বলতে পারবো না, আমার এলাকার যেমন শেষ, আর সঙ্গে সঙ্গে চায়ের দোকানে বসছে। চায়ের দোকানে, আগে তো চায়ের দোকানে টিভি চলতো, এখন টিভি আর চলে না, খুব কম। বলে কেন হুজুর? আমার এলাকার কথা বলছে, টিভি খুব কম চলে, কারণ প্রত্যেক মানুষের কাছে, আপনার বুড়া থেকে জওয়ান আর জোয়ান থেকে বাচ্চা, প্রত্যেকের কাছে মোবাইল। আর 10 জনের চায়ের দোকানে তো 10টা মোবাইল চালিয়ে আপন আপন সব দেখছে। কেউ শাটার চালিয়ে কি জি চালাচ্ছে। আগে তো রাত্রে জালসা করে বাড়ি ফিরতাম, তো সুবহানাল্লাহ একটু ভয় ডর বেশি বেশি লাগতো, এখন লাগে না, অভ্যাস হয়ে গেছে। রাত 12টাতে যাচ্ছি, 1টাতে যাচ্ছি, ধর 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 করে চিল্লাই না, ওই কি খেলতে খেলতে, হ্যাঁ চিল্লাছে একা একা বসে। এই ধর ধর যদি রাত 12টা 1টাতে করে, তাহলে মনটা কোথায় যাবে বলেন তো? তাও এখন একটু আসান হয়েছে 4 চাকা হওয়ার পর, 2 চাকাতে আরো বিপদ হতো। তো বাবজির, আমার ভাইয়েরা, আমার যুবকেরা, একটু সাবধান হয়ে যান মোবাইল থেকে, এই ভাইরাস থেকে ফিরে আসুন। আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবে, ঠিক না? আসুন বাবজির, আমার ভাইয়েরা, তো দৌড়া চলবে না। তো আজান হচ্ছে, তো ইমাম হোসাইন বাচ্চা ছেলে, শিক্ষা আছেন কার কাছে? শিক্ষা নিয়েছেন মার কাছ থেকে, আব্বার কাছ থেকে, নবীর কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনে পাক আজানের শব্দ শুনে আর বাড়লেন না, দাঁড়িয়ে গেলেন। আজান হচ্ছে, আজানের শব্দগুলো শুনছেন আর জবাব দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। উত্তর দিয়ে দিয়ে আজান সমাপ্ত হলো, দোয়া করলেন, দোয়া করে আবার চলছেন মসজিদে নববীর দিকে, মদিনার মসজিদের দিকে, নবী যেখানে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানটা হলো কিসের? আসরের। আসরের নামাজের গুরুত্ব বেশি।
আল্লাহ পাক আসর সম্বন্ধে বলছেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল বুস্তা, তোমরা নামাজের হেফাজত করো আর বিশেষভাবে বীজওয়ালি নামাজ মানে আসরের নামাজের হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন বলেছেন বলেন তো? যে আসরের নামাজের পর ফেরেশতা রদ্দবদল হয়। যে ফেরেশতারা ছিলেন খাতা বন্ধ করে দিলেন, চলে গেলেন, আবার নতুন ফেরেশতা আসার পর হাজিরি দিলেন। তাহলে নবী বলছেন এই সময়টা সুহানা সময়, এই সময়টা খুব ভালো সময়, কারণ যিনারা যাচ্ছেন তাও তোমাকে পাচ্ছে আর যিনারা আসছেন তিনারাও পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা বেরাদার এক কদম দুই কদম করে মসজিদে নববী গেলেন। যেমন মসজিদে নববী পৌঁছাচ্ছেন গেটের সম্মুখে হাজিরা দিয়েছেন ছোট্ট ছেলে বেরাদার 6 বছর হয়তো কম বেশ বয়স হবে। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গেট পর্যন্ত যখন গেছেন বেলাল হাবশী তাকবীর পড়তে আরম্ভ করেছেন, ইকামত দিতে আরম্ভ করেছেন। একামত হয়ে গেল, তাকবীর যখন হয়ে গেল আমার নবী ইমাম আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করেছেন। নামাজ যেমন আরম্ভ হয়ে গেছেন হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ আমি নবীর সঙ্গে সাক্ষাতের জন্য আসলাম, নবীকে দেখব বলে আসলাম গো আল্লাহ, কিন্তু নবী তো নামাজ আরম্ভ করে দিয়েছেন, নামাজ পড়তে আরম্ভ করেছেন। হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে 6 বছরের ছেলে বেরাদার আমার নবী মুস্তাফা নামাজ পড়াছেন ইমাম হয়ে, সমস্ত মুসল্লি সাহাবারা আপনার পিছনে ইক্তেদা করেছেন। হোসেন দাঁড়িয়ে রয়েছেন, বেরাদার দাঁড়িয়ে রয়েছেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন আল্লাহ আমি যখন নবীকে দেখব বলে এসেছে আমি নবীর কাছ পর্যন্ত চলে যাব। নামাজ পড়তেছিলেন সমস্ত মুসল্লিরা, সাহাবায়ে কেরামগণ, নবীর আশিকগুলো। আজকে হোসেন বাচ্চা ছেলে সবারই ভিতরে ভিতরে দিয়ে চলতে আরম্ভ করলেন। শেষ পর্যন্ত নবী পর্যন্ত পৌঁছালেন। নবী আজকে নামাজ পড়াচ্ছেন ইমাম হয়ে, নবীর সম্মুখে যার পর দণ্ডায়মান হয়ে গেলেন। নবী নামাজ পড়াচ্ছেন রে বাবা, নামাজ পড়াচ্ছেন আল্লাহু আকবার বলে সেজদায় নামাজ পড়তেছেন বেরাদার। আজকে তাসবিহ পড়তেছেন, সেজদায় যাওয়ার পর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন। দেখতে 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 নবী সেজদা থেকে মাথা তুললেন, আবার দ্বিতীয় সেজদা আল্লাহু আকবার বলে গেলেন। হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দ্বিতীয় সেজদা করেছেন আল্লাহু আকবার কবিরা, নবীর কাঁধের ওপর পিঠের ওপর হোসেন চেপে বসে গেছে। সেজদাতে নবী মুস্তাফা আর পিঠের উপরে হোসেন পাক বসে আছে। আসুন বেরাদার আমার মা বোন একটু মনোযোগ দেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ প্রথম সেজদাতে 3 বার 5 বার 7 বার তাসবিহ পড়েছেন বেরাদার। এবার দ্বিতীয় সেজদাতে এবার তাসবিহ পড়তেছেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা তেলাওয়াত করতেছেন। 3 বার হলো, 5 বার হলো, 7 বার হলো, 11 হলো, 21 হলো, 51 হলো। নবী আমার মাথা তুলেন না, মাথা ওঠান না, নামাজ চলছে, নামাজ চলছে, নামাজ চলছে। সবাই সেজদাতে আছে, সেজদাতে আছেন। আল্লাহর নবী মাথা ওঠায় না, সাহাবায়ে কেরামগণ পিছনে ইক্তেদা করেছেন, ওনারাও তোলেন না, তোলেন না, তোলেন না, তোলেন না। হোসাইন কাঁধের উপর পিঠের উপর বসে আছেন। তাসবিহ নবী কিন্তু পড়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন। মন বলে আল্লাহ আমি নামাজ পড়ছি, তোমাকে সেজদা করেছি, আল্লাহ তোমার হস্তে নামাজ পড়ছি, মাথা উঠিয়ে নিয়ে, মাথা উঠিয়ে নিয়ে। আবার আল্লাহ যেন বলছেন হাবিব হোসাইন যতক্ষণ না নামবে আপনি মাথা উঠাবেন না গো নবী, মাথা উঠাবেন না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পড়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন। এই করতে করতে যখন 72 বার হলো আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইমাম হোসেন নিজে নেমে গেলেন, আর নবী আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা উঠালেন। 72 দফা পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, জীবনী জলসা। সুবহানাল্লাহ 72 বার পড়লেন। আচ্ছা বলেন তো আমাদের কি ধৈর্য হবে?
এর সময় ধৈর্য হবে বাপ, যুবকেরা হবে, আমার বাবা জীবন হবে। 3 বারে 4 বার 5 বার যদি হয়ে যায়, 7 বার হয়ে যায়, তবে যে এখন ইমাম সাহেব খুব লেট করে নামাজ পড়েছে গো। আর যদি খাস করে এখন ফজরে হয়, ফজরে, তাহলে বলবে কি আমাদের ইমাম সাহেব তো জালসা করে, প্রতিদিন জালসা, রাত জাগে মানে ঘুমিয়ে গেল গো। আরেকজন উঠে বলবে দেখো না, একটু দেখো, বলবে না, বলবে না? হ্যাঁ দাদা আসুন ভাবছেন আমার ভাইয়েরা, আমাদের ধৈর্য সেরকম নাই, কিন্তু সাহাবাদের ধৈর্য আল্লাহু আকবার, তুলনা করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাবিবুল্লাহ সিজদা থেকে মাথা উঠালেন, নামাজ পড়লেন, নামাজ সমাপ্ত করলেন। বাপ, যদি শেষ সময় সাহাবাই কেরামগণ আমাদের এই জামানার মতন হলো, তাহলে অনেক তর্ক রেখে দিত। খুব ভালোবাসতেন নবী আমার। একদিন খুতবা পাঠ করছেন, জুমার দিন খুতবা, 2 বাচ্চা হাসান আর হোসেন চলে আসছেন, সবে মাত্র চলাফেরা শিখেছেন, কোনো সময় পড়ে যাচ্ছে, কোনো সময় চলছেন, আবার চলছেন। তো নবী মুস্তাফা খুতবা পড়া বন্ধ করে দিলেন, আর খুতবা পড়া বন্ধ করে মেম্বার থেকে নেমে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে চলে গেলেন, আর 2 বাচ্চাকে 2 কাঁধের উপরে নিয়ে নিলেন, আর কোলে করে 2 বাচ্চাকে নিয়ে আসার পর ওই খুতবা যেখানে পড়ছিলেন সেখানে নামিয়ে দিয়ে এবার নবী আবার খুতবা চালু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই জামানা হলে ইমাম সাহেব শুধু নাতিরই ব্যস্ত গো, বলতো না? সুবহানাল্লাহ। আর এই লম্বা সেজদাকে কেউ থাকবে? কখনো থাকবে না। আসলে বেরাদান ইসলাম, একটা গল্প মনে পড়ে গেল, একটু শোনাই। একজন, এই গল্পের মাধ্যমে জ্ঞানও আছে না নাই? আসুন বেরাদান, একজন হজ করে এসেছেন, হাজী সাহেব মক্কা মদিনা থেকে হজ করে এসেছেন, আর হজ করে আসালে দেখবেন যে কিছু না কিছু নিয়ে আসে না? সাদা সাদা জুব্বা, এই যে কালো জুব্বা, হ্যাঁ, রুমাল, এসব আনে না? সুবহানাল্লাহ, রুমাল টুপি সব নিয়ে আসে। আল্লাহু আকবার। তো হাজী সাহেব এসেছেন, তো হাজী সাহেবের একটা ছোট্ট ভাই এ বলছে, ভাই জান আমার জন্য কি এনেছেন? বলে সব এনেছি। বলে রুমাল টুপি সবকে দিতে দেখছি, আমাকে দিচ্ছেন না? বলে হ্যাঁ ভাই, তোমার জন্য এনেছি, তুমি আমার ছোট্ট ভাই, আদরের ভাই। তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি এনেছো? বলে তোমার জন্য একটা জুব্বা সাদা, একটা সাদা রুমাল, একটা সাদা টুপি, একটা তসবিহ, কত সুন্দর দেখো দেখো। তো ছোট ভাই ওই জুব্বা, রুমাল, টুপি, তসবিহ সব নিয়েছে, আর নেওয়ার পর পরিধান করেছে সাদা লুঙ্গি, সাদা জুব্বা, সাদা রুমাল, সাদা টুপি। দেখতে কত ভালো লাগবে বলেন তো? ভালো লাগবে না? এই সাদা টুপি, সাদা জুব্বা সব পরে আয়নার সম্মুখে এভাবে দাঁড়িয়েছে, আয়নার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কত সুন্দর লাগছে গো। তা আপনাদের বাজার ডোমকল নাকি? কোথায়? হ্যাঁ, তো দমকল। তো দমকল আপনার চলে গেছে যে বাজারটা ঘুরে আসে, আমাকে লোক দেখবে, আমার ভাই হজ করে এনে দিয়েছে, কত সুন্দর পোশাক, নতুন নতুন হজ করে আসলে যা হয়। আল্লাহু আকবার। এই দমকল বাজার যাওয়ার পর ঘুরছে, বাজার বাজার ঘুরছে, একবার নিজের দিকে তাকায়, লোকের দিকে তাকায়, যে আমার দিকে তাকায় কিনা দেখে। এই দেখতে 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 দেখছেন মাগরিবের আজান, পাশে মসজিদ, মাগরিবের আজান শুরু হয়ে গেছে। এবার যখন আজান শুরু হয়েছে, এর মনে ধাক্কা লেগেছে যে আল্লাহ, এত সুন্দর লেবাস পরেছি, পোশাক পরেছি, আর আজানের পর আমি যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ি না ঠিক মতন, আজ কিন্তু নামাজ কাজা করা যাবে না। মানুষে কি বলবে? কি গো, বলবে না? বলবে না? একটা পোশাকের দাম আছে না? তো এই পোশাক পরে যদি নামাজ না পড়ি, তারপরও মাগরিবের নামাজ, অন্য নামাজ হলে বলতাম যে ভাই 10 মিনিট পর পড়বো, আধ ঘন্টা পর পড়বো, কিন্তু হয়তো মাগরিবের নামাজ এ কোনো দিক না পেয়ে 1 কদম 2 কদম করে মসজিদ কোন দিকে চলতে আরম্ভ করেছে। আর মসজিদে যাওয়ার পর এবার ওযু বানিয়ে যখন ভিতরে মসজিদে প্রবেশ করছে, তো ওইদিকে মুয়াজ্জিন আজান দিয়েছেন। বেরাদার, আজান দিয়ে এ বলছে তুই নামাজ পড়া, ও বলছে তুই নামাজ পড়া। মানে সেদিন ইমাম সাহেব ছুটির দিন বাড়ি গেছে। তারপরে মাগরিবের নামাজ। তো আরেকজন বলছে ভাই আমি যাব না, আমি আসর জোর পড়িয়েছি। ভাই কি পড়িয়েছি? আসরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়েছি, এখন তোরা যা, কেউ যাবি যা। তো বলছে যে ভাই আসর গেছি, জোহর গেছি, তো দয়া করে এই নামাজটা পড়িয়ে দে না। বলে না আমি পারবো না। তখন আরেকজন বলছে শোন, আসর জোহর পড়ানো খুবই আসান, বাপের বেটা হলে মাগরিবের নামাজ পড়া। বলে আবার কেমন কথা? বলে হ্যাঁ ভালো কথা বলছি, আসর জোহরে কি সূরা পড়েছিস তুই জানিস, তোর আল্লাহ জানে। এবার বাপের বেটা হলে যা, তাহলে আমরাও শুনবো কোন সূরা পড়ছিস, তোর মুখস্থ আছে কিনা এটাও তো দেখবো, ঠিক না?
এও ভয়ে যাচ্ছে না যে আমার সূরা তো সেরকম মুখস্থ নাই। এই ধাক্কা দিচ্ছে ওকে, ওকে ধাক্কা দিচ্ছে ও, কেউ যায় না। ইতিমধ্যে মসজিদের গেটে বলছে আসসালামু আলাইকুম, তাকিয়ে পিছন দিকে দেখছে তো কত সুন্দর লেবাস। আরে সুবহানাল্লাহ, এই ঝগড়া করিস না, কত সুন্দর ইমাম এসে গেছে। আরে সুবহানাল্লাহ, এই মানুষটা যাওয়ার পর কাতারে দাঁড়া হচ্ছে, এমন সময় বলছে ভাই আপনি সামনে যান, ইমাম হয়ে যান, আজকে নামাজ পড়ে দেন। তো বলছে ভাই আমি সেরকম মানুষ না, আমি ইমামতের যোগ্য রাখি না, আমি মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে পড়ি না। বলে যা করেন করেন, আপনি নামাজ পড়েন। এরা মনে করছে এত সুন্দর লেবাস, যখন পোশাক এত সুন্দর, নিশ্চয় কিছু না কিছু তো আছে মাল মিটার ভিতরে। হ্যাঁ, যাও, ধাক্কা ধুক্কি দিয়ে একদম মুসাল্লায় পাঠিয়ে দিয়েছেন ইমামের জায়গায়। এই চিন্তা করছে আল্লাহ কোন ইমামতি করতে আসলাম আর কোন পোশাক পরলাম ভাইয়ের কাছে নেওয়ার পর। চিন্তায় পড়েছে। আর তখন চিন্তা করছে আল্লাহ কেন শিক্ষা লাভ করিনি। মনে আসবে না, আসবে না? তখন আসবে বাবজির আমার ভাইরা। তো শেষ পর্যন্ত গেছে। আর যাওয়ার পর নমাজ তো কোনদিন পড়ানো অভ্যাস নাই, মাঝে মাঝে পড়েছে। আল্লাহু আকবার, পিছনে পড়া অভ্যাস, আগেই চলে গেছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে সূরা ফাতিহা যখন সমাপ্ত হলো, শেষ করার পর মনে মনে বিসমিল্লাহ পড়ার পর বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নাস সূরা পড়লো, রুকু গেল, রুকু যাওয়ার পর সিজদাতে গেল। আজকে সিজদাতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আলা পড়ছে। একবার দুবার পড়ার পর সিজদা থেকে মাথা তুললো, আর মাথা তুলে দ্বিতীয় সিজদায় গেল। দ্বিতীয় সিজদায় যাওয়ার পর তাসবিহ পড়তে পড়তে বলছে আল্লাহ বিপদে পড়লাম। কি সূরা পড়েছে? সূরা নাস। সর্বনাশ, এরপর তো সূরাই নাই। তো প্রথম রেখাতে আমি যেহেতু সূরা নাস পড়েছি, এবার পড়বো তো পড়বো কি? ও চিন্তায় পড়ে গেছে। চিন্তায় পড়ে মাথা তোলে না, মাথা তোলে না, কি করা যায়? আর মশলা জানাও নাই যে কি মশলাতে নামাজটা পড়বো, শেষ করব। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত সুবহানাল্লাহ এই মনে মনে চিন্তা করলো যে আমি যতক্ষণ আল্লাহু আকবার বলবো না ততক্ষণ এরা মাথাও তুলবে না। যখন জোর করে পাঠিয়ে দিয়েছি, মজা দেয়, আল্লাহু আকবার না বলে সামনে দিয়ে বেরিয়ে পার, মসজিদ থেকে পালাতে পার, মসজিদ থেকেই না। এইভাবে তাসবিহ পড়ে যায়। লেট হওয়া দেখে বলছে হ্যাঁ রে, লম্বা জামা দেখেছি, লম্বা জুব্বা দেখেছি, কিন্তু এত লম্বা সেজদা জীবনে দেখিনি। আরেকজনের মাথাতে এইভাবে শুকর মেরে বলছে দেখ না ইমাম কি করছে। দেখছে তো ইমামের জায়গা ফাঁকা নাই। আরেকজন বলছে উঠ মাথা তোল, ইমাম পালাতুকা, ইমামই তো নাই, ইমামই তো নাই। আচ্ছা বাপ, এখানে হাসির কথার মধ্যেই একটু খুশি আছে যে আমাদের শিক্ষা লাভ করতে হয়। যদি আপনি একাই নামাজ পড়ছেন বা আপনি ইমামতি করছেন, বাই চান্স আপনার জবান দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস প্রথম সূরাটা এটা বেরিয়ে গেল, প্রথম রাকাতে শেষ সূরা, তো আপনি কি করবেন? নামাজ ছেড়ে পালিয়ে যাবেন? মসলার কিতাবে বলছে যে ওই সূরা দিয়ে রাকাত পূর্ণ হলো, দ্বিতীয় রাকাতে তুমি যে কোনো সূরা দিয়ে পড়ো বা ওটাইকে আবার রিপিট করো, নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? একাই পড়লো আর জামাতে আপনি যদি পড়ান, তারও ক্ষেত্রে আপনার জবান থেকে বেরিয়ে গেছে প্রথমে এই সূরা, তো ওটাই শেষ করুন। আর এটা শেষ করার পর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন বা ফালাক পড়েন বা আবার ঘুরিয়ে নাস পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। এতে সেজদা সাহুর দরকার হবে না। এরা নামাজ পড়ার পর শেষ করে কোনো মতন জামাতটা শেষ করে আবার বাজার দেখছেন ওই লম্বা জামা, ওই ভাই সেজদাতে ফেলে পালিয়ে এসেছো মানে? তো বলছে ভাই আগেই জোড়হাত করে বলেছিলাম আমি জানি না, আর আমি প্রথমে পড়ে দিয়েছি কুল আউযু বিরাব্বিন নাস। এই নাসের পর তো আর কোনো সূরাই নাই, আর আমার মশলা জানা নাই, তাই সূরা কিছু না পেয়ে তোমাদের সেজদায় ফেলে পালিয়ে এসেছি। দেখো মজা। হ্যাঁ বাবজির আমার ভাইরা, আমার মা বোনেরা, এখানে আমার সাহাবী রাসূল আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইখানে ইমাম হয়েছেন নবী মুস্তাফা, যিনার হাতে জান্নাতের চাবি, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ,
আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে। আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে। আরে দলে দলে, আরে দলে দলে ফেরেশতারা গিয়ে যায় দুরুদের মালা, এলো মা আমেনার প্যারা, এলো মা আমেনার প্যারা। আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ, সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ, সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ। আরে ব্যভিচারী, আরে ব্যভিচারী অত্যাচারী হলো পারা পারা, এলো মা আমেনার প্যারা, এলো মা আমেনার প্যারা। আসুন বাপজি আমার ভাইয়ের আমার মা বোনেরা, হোসাইন কাঁধের ওপর চেপে আছেন। নবী তাসবিহ পড়ে পড়ে ৭২ বার হলো। হোসাইন নেমে পড়লেন, আল্লাহর নবী নামাজ সমাপ্ত করলেন, ডানে বামে সালাম ফিরিয়ে যখন দোয়া করলেন, সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মা বাবা আপনার কদম তলে কুরবানি হয়ে যাক। নবী গো, নামাজ এতদিন পড়লাম বুঝলাম না সেজদা এত লম্বার কারণ। নবী আমার বলছেন শোনো গো শোনো, আমার নাতি আমার পিঠের উপর চেপে গেছিল, তাই লম্বা সেজদা হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ও আমার সাহাবারা, তোমরা একটু বসে যাও। আলী শেরে খোদা মুশকিলে কুশাকের সঙ্গে নিয়ে এই দেখেন এক কদম দুই করে কদম করে চলেন। আলী গো চলো ফাতেমার কাছে যায়, কারণ যে কাজটা হোসেন করে গেল আজকে তার জননী মার কাছে যাওয়ার পর বলবে আমার নবী গায়েবের সংবাদদাতা পয়গম্বর হাজির নাজির মুস্তাফা আপনার চলতে আরম্ভ করলেন। ওইদিকে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর জননী মাকে বলছেন মা গো মা, একটা নতুন কাজ করে আসলাম নানার কাছ থেকে, যা পূর্বে কোনোদিন করি নাই। মা গো আমি খুব খুশি, আজকে আনন্দ মন ভরে গেছে। তো মা ফাতেমা বলছে হ্যাঁ রে বেটা, আমি আসরের নামাজ তো পড়ে কোরআন তেলাওয়াত করতে বসেছি, একটু কোরআন তেলাওয়াত করার পর আবার বাড়ির কাজকর্ম করব। তো কি এমন খুশির কাজ করে আসলি যে তোর মন খুশিতে ভরে গেছে? কি এমন কাজ করলি বলতো বেটা? তো বলছেন মা গো, আল্লাহর নবীর কাছে আমি দেখা করতে গেলাম, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে সুবহানাল্লাহ ইমামতি করছিলেন, আল্লাহু আকবার বলে ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। সাহাবী কে কে আছেন কিতাবের মধ্যে লিখছেন, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, হযরত সুলাইমান ফারসি, এইভাবে বড় বড় সাহাবাগণ সবাই মুক্তাদি মুসল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আল্লাহর নবী দোজাহানের বাদশার বেটি ফাতেমা বলেন কি এমন কাজ করে আসছে? হোসেন পাক বলছেন মা একটু মনোযোগ দিয়ে শোনো মা, আমি নবীর কাছে দেখা করতে গেলাম। নবীকে যখন দেখা করতে গেলাম, নবী নামাজ পড়াছিলেন মা, আমি দেখলাম লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে, আমি মুসল্লির ভিতরে ভিতরে চলতে আরম্ভ করলাম। মা গো মা, আজকে ভিতরে যাওয়ার পর আল্লাহর নবী পর্যন্ত গেলাম, নানা মুস্তাফার কাছে গেলাম। মা নানার কাছে যখন পৌঁছালাম মনটা বড় আশা করলো, নানা যখন সেজদা করবে পিঠের উপর বসবো, যেমন ঘোড়ার উপর মানুষ বসে, সওয়ারির উপর সওয়ারি বসে, আল্লাহু আকবার কবিরা, এইভাবে আমি বসবো, এভাবে বসবো। মা গো মা, নবী সেজদায় যখন গেলেন আমি আজকে পিঠের উপরে চেপে নিলাম, আর যখন চেপে বসলাম আমার নানা দো জাহানের বাদশা মালিক মুক্তার পয়গম্বর সেজদা তোলে না, বসে আছি বসে আছি বসে আছি মা বসে আছি। যত
যতক্ষণ আমি বসে থাকলাম আমার নবী মাথা তুলেন না, মাথা তোলেন না। মা গো মা, আমার আনন্দ হচ্ছিল, খুশি হচ্ছিল। আর যেমন আমি নামলাম নবী আল্লাহু আকবার বলে মস্তক উঠালেন, মাথা তুললেন। নামাজ সমাপ্ত করার আগে মা আমি নামার পর চলতে আরম্ভ করলাম, তোমার কাছে আসলাম, সর্বপ্রথম তোমাকে শোনালাম জননী মা ফাতেমা। শোনার সঙ্গে সঙ্গে চোখ লাল করার পর বলছেন, এ বেটা হোসাইন, এমন কাজ করলে কেন বলো? নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, এই নামাজের অবস্থায় কেন পিঠের উপর তুমি চাপলে? নমাজি মা আবেদা জাহিদা মা আজকে বলছেন, বাপ তুমি অন্য সময় চাপতে পারতে, অন্য সময় তুমি সময় ভোর অনেক সময় নিয়ে তুমি চেপে থাকতে পারতে, কিন্তু নমাজ আজকে জামাতে নমাজ পড়াচ্ছেন, এই অবস্থায় চাপলে কেন? নিজের ছেলেকে ডাঁটছেন, বোকা দিচ্ছেন। যখন বকতেছেন সুবহানাল্লাহ, হোসাইনের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়ছে। আর হোসাইন কেঁদে কেঁদে বলছেন, মা এর গুরুত্ব তুমি যদি জানতে, এর মধ্যে রহস্য কি লুকিয়ে আছে তুমি যদি জানতে, আজ আমাকে বকতে না, আজ আমাকে ডাঁটতে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তুমি আমাকে বকলে, আমাকে ডাঁটছো মা, আল্লাহু আকবার, আমার চোখের পানি ঝরছে মা। শোনো, এর গুরুত্ব যদি তুমি জানতে, আমি কেন চাপলাম আর নবীর তাসবিহ কেন পড়লেন মা, শোনো। তুমি জানলে আমাকে চুমু খেতে, আল্লাহু আকবার, আদর করতে মা, সোহাগ করতে, আমাকে ডাঁটতে না, বকা দিতে না। আল্লাহু আকবার কাবীরা। ফাতেমাও চিন্তিতা হয়ে গেলেন যে এ কেমন কথা বলছো বাপ, এর মধ্যে কি আছে? ইতিমধ্যেই আল্লাহর নবী হাবিবুল্লাহ দুয়ারে আওয়াজ করেছেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে দুয়ার খুললেন, গেট খুললেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ভিতরে প্রবেশ করলেন। দয়ার নবী মুস্তাফা জান রহমত হোসাইনের দিকে তাকিয়ে দেখছেন, চোখ দিয়ে পানি ঝরেছেন, গাল দিয়ে ঝরে ঝরে আজকে গড়ে গড়ে চলেছে। আজকে নবীর দেখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ বলতেছেন, মা আমার হোসেনের চোখে কেন পানি ঝরছে মা, একবার বলো। আজকে হোসেন কেন কাঁদছে মা, একবার বলো। ফাতেমা একবার দুবার করে বলতে আরম্ভ করেছেন, আব্বা হুজুর আমি শুনলাম নাকি আপনি ইমামতি করতেছিলেন, আপনার কাঁধের উপরে পিঠের উপর হোসেন নামাজ অবস্থায় চেপেছিল। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ছিলেন আল্লাহর জন্য, আল্লাহর হস্তে নামাজ পড়তেছিলেন। নবী গো, আমি আমার সন্তানের জবান থেকে শোনার পর আমি কি তাকে ডাঁটতে পারবো না? আমি কি তাকে বকা দিতে পারবো না? তাকে কি আমি বোঝাতে পারবো না? বাবা সোনার চাঁদ, নামাজ অবস্থায় আজকে পিঠের উপর চাপতে হয় না, নামাজ অবস্থায় কাজগুলো করতে হয় না। আমি মা এভাবে শিক্ষা দিয়েছিলেন। বেরাদার, আমাদের অভিভাবক গার্জেনের প্রয়োজন আছে, দরকার আছে মা। আমাদের ঘর থেকে যখন জুমা পড়তে আল্লাহু আকবার আমাদের বাচ্চারা যায় মসজিদের দিকে, আজকে জুমার দিন শুক্রবার দিন যায়, আমাদের মা বাবার কর্তব্য হবে, বাচ্চা ছেলে তুমি 10 বছর 8 বছর 20, আজকে সুবহানাল্লাহ 15 বছরের ছেলে আজকে খোদার ঘরে যাচ্ছ, মসজিদ যাচ্ছ, বাবার নামাজ সম্পর্কে এখনো যদিও জানো নাই, তোমার কাজ হবে চুপ থাকা। আজকে কারো সঙ্গে গল্প করবে না, দুনিয়াবি কথা বলবে না, কারো সঙ্গে ফাজলামি করবে না, কারো সঙ্গে ঝগড়া করবে না, এক পাশে লাইন দিয়ে বসে যাবে, আল্লাহর জিকির আজকার করবে, যা জানো তা করবে। আর ইমাম সাহেব যখন নামাজ পড়াবে রে বাবা, ওই নামাজে যেমন যেমন করবে তা তোমরা করবে। এটা আমাদের শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? কিন্তু বাবা জীবন মা বাবা সুন্দর শিক্ষা দেয় রে বাবা, শিক্ষা দেয়। আল্লাহু আকবার কাবীরা। আমার ফাতেমা তাইয়্যিবা তাহিরা এভাবে বলছেন, আব্বা হুজুর আমি এই শিক্ষা দিতে গিয়ে আমার ছেলেকে ডেটেছি, বকা দিয়েছে, তৎক্ষণাৎ কান্না করতে আরম্ভ করেছেন আর বলতেছেন, ও গো মা এই রাজ কি ভেদ কি লুকিয়ে আছে জানলে তুমি আমাকে বকা দিতে না, ডাঁটতে না। আমার নবী আপনার নবী বল
বলছেন মা এটা বাস্তব কথা, সত্য কথা। যদি আজকে কাঁধের উপরে চাপার কারণটা তুমি জানতে, ও গো মা তুমি বকা দিতে না, এটাই সঠিক কথা। এমন সময় আমার দো জাহানের মালিক মুক্তার পয়গম্বর বলছেন, ও গো মা ফাতেমা আমি নামাজে 72 বার তাসবিহ পড়েছি। এই হোসাইন তোমার ছোট্ট ছেলে আজকে দেখছো মা, 6 বছরের ছেলে দেখছো রে মা। ও গো মা একটা দিন এমন আসবে যেদিন নামাজ মানুষ পড়তে দেবে না, আজান মসজিদে হতে দেবে না, জামাত পড়তে দেবে না, কোরআন তেলাওয়াত করতে দেবে না, কাবা তওয়াফ করতে দেবে না। মা গো মা সেদিন নামাজকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের হেফাজতের জন্য মা গো তোমার এলাকাতে জিগার হোসাইন মক্কায় থাকতে পাবে না, মদিনায় থাকতে পারবে না মা, ইরাক দেশের কারবালা চলে যাওয়া লাগবে। আর ইরাক দেশের কারবালা যাওয়ার পর মা তোমার সন্তান রাখতে জিগার নামাজের হেফাজত করতে গিয়ে, নামাজকে টিকাতে গিয়ে, ইসলামকে রক্ষা করার জন্য শাহাদাতের জাম পান করবে, শহীদ হবে। মাগো মা তুমি যদি চাও আমি তোমাকে ওই কারবালার মাটি দেখাবো। মাগো মা ওই যে জায়গায় তোমার এই বাচ্চা ছেলে সেই দিন শাহাদাতের জাম পান করবে, ওই জায়গার মাটি আমি তোমাকে দেখিয়ে দেব। ফাতেমা তাইবা তাহিরাকে দেখে দে বলছেন, আব্বা হুজুর যে জায়গায় হোসাইন শাহাদাতের জাম পান করবে, শহীদ হবে গো আব্বা, আমি ওই জায়গার মাটি মা আমি ফাতেমা দেখতে চাই, দেখতে চাই। নবী আমার জিবরিল আমিনকে বলেন, এ জিবরিল আমিন ফেরেশতা, ওগো রুহুল আমিন যাও 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 ইরাক দেশের কারবালা যাও। এখন তার বছর হচ্ছে সুবহানাল্লাহ 6 বছর। ইমাম হোসেন যখন শহীদ হবেন শুনবেন 56 বছর বেরাদার পার করবেন, 56 বছর পার করবেন, yani এখনো 50 বছর পর ঘটনা ঘটবে। ওগো জিবরিল 50 বছর পর যেখানে হোসেন শহীদ হবে, শাহাদাতের জাম পান করবে, ওই জায়গার মাটি নিয়ে এসো, আমি নবীকে দাও, আমি দেখব। আল্লাহু আকবার কাবীরা। ফেরেশতাদের সরদার রুহুল আমিন জিবরিল আমিন কি করলেন, ইরাক দেশের কারবালা গেলেন, যে জায়গায় হোসেন শাহাদাতের জাম পান করবেন, এক মুষ্টি মাটি নিয়ে আসলেন, আল্লাহর নবীর কাছে হাজিরে দিয়ে দিলেন। নবী গো আপনার হোসাইন আপনার নাতি যে জায়গায় শহীদ হবে, ওই জায়গায় এক মুঠ মাটি নিয়ে আসলাম। নবী আমার হাত পাতে নিলেন বেরাদার, চল্লু পাতার পর বলছে দাও রে দাও, হাতে মাটি নিলেন বেরাদার। সবাই দেখছেন, ফাতেমা দেখছেন, আলী দেখছেন, হযরত হাসান দেখছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিবিও দেখছেন বেরাদার, জানার নাম হযরত সালমা, উনি দেখতেছেন বেরাদার। নবী মাটিগুলো নিলেন বেরাদার, দুই হাতে চলে করে মাটিগুলো নেওয়ার পর নবী আমার দেখতেছেন বেরাদার, নবীর চোখ দিয়ে পানি জোরে জোরে পড়তেছে। আল্লাহ এই ইরাক দেশের কারবালার মাটি, এই মাটিতে আমার হোসেন শহীদ হবে, এই মাটিতে আজকে তার লাশ, তার দেহ পড়ে থাকবে। আল্লাহর নবী মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতেছে, আর সঙ্গে সঙ্গে নাকে সংসার বলছেন। আজকে বলছেন ফাতেমা এই মাটিতে আমি রক্ত দেখতেছি এবং হোসেনের রক্তের খুশবু পাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা এই দেখো মাটি, আল্লাহর নবী দেখছেন চোখ দিয়ে পানি ঝরছে, আল্লাহর নবী কান্না করছেন আর বলছেন ফাতেমা আমি এই মাটি দেখলাম এবং সঙ্গে দেখলাম নাক দিয়ে সঙ্গে সঙ্গে হোসাইনের রক্তের বু আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তে বু আসছে। আল্লাহু আকবার। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা,
আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না ওই কারবালার ময়দান হতে ওই কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না ভাইজান ইমাম কাসিম গেল কারবালা ময়দানে আর শহীদ হয়ে গোসল করে সে যে আপন খুনে কেমন করে সইব আমি কেমন করে সইব আমি এত যন্ত্রণা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না ও গো কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায় আরে তারে আগুন জলে গো বুঝি আমার কলি যায় কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায় তারে আগুন জলে গো বুঝে আমার কলি যায় কেমন করে সইব আমি কেমন করে সইব আমি এত বেদনা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে এসো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।